যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও একবার সমর্থকদের ক্ষোভ ফেটে পড়ল। কিন্তু কেন হলো এমনটা? আপনারা সকলে জানেন যে আজকে আইএসএল এর মঞ্চে ইস্টবেঙ্গল দল মুখোমুখি হতে চলেছিল বেঙ্গালুরু এফসি, এবং সেই ম্যাচের ফলাফল কিন্তু 3-3। কিন্তু খেলার শুরু থেকে একেবারেই এটা বোঝা যায়নি। কারণ হলো ইস্টবেঙ্গল দল খেলার শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ে, যেখানে আশিক কুরুনিয়াম বেঙ্গালুরু এফসির হয়ে দূরপাল্লার শটে খেলার শুরুতেই একটি গোল তুলে নেয়, যেখানে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গল দলের সব থেকে ভরসাযোগ্য খেলোয়াড় অর্থাৎ আনোয়ার আলী তিনি কিন্তু সমতা ফেরায়। কিন্তু তার পর মুহূর্তে একটা ঘটনা ঘটে, যেটার ওপর সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে আজকের ম্যাচে। মিগুয়েল ফিগুয়েরো রেড কার্ড। আদৌ কি সেই মিগুয়েল ফিগুয়েরো সেটা রেড কার্ড ছিল? সেই ট্যাকেলটা কি আদৌ অবৈধ ছিল? সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে আজকের ম্যাচের পর। কিন্তু তার পর মুহূর্তে সুরেশ সিং ওয়াংজাম আবারও সেই সমতা ভাঙে এবং বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেয় আবারও আজকের ম্যাচের। প্রথমার্ধ 2-1 ফলাফলই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়রা একটু ভিন্নভাবে করে, কারণ তাদের যে লড়াইয়ের মানসিকতা সেটা কিন্তু সত্যিই আজকের ম্যাচে প্রশংসনীয়। এবং সেই দ্বিতীয়ার্ধেই কিছুক্ষণের মধ্যেই সাউল ক্রেসপো তিনি কিন্তু একটি দূরপাল্লা শট থেকে সমতা ফেরায়, কিন্তু সেই সমতাও বেশিক্ষণ স্থায়ী থাকে না। সেই সমতা ফেরানোর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরু এফসির হয়ে আবারও গোল করে রায়ান উইলিয়ামস। আবারও একবার আজকের ম্যাচে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়। যখন মনে হয়েছিল একেবারে ইস্টবেঙ্গলের হাত থেকে বেরিয়ে গেছে আজকের ম্যাচটা, ঠিক তখনই পরিবর্তক খেলোয়াড় হিসাবে নামা বিদেশি অ্যান্টন সজবার্গ তিনি কিন্তু আজকের ম্যাচে আবারও সমতায় ফেরা ইস্টবেঙ্গল দলকে, এবং ম্যাচ শেষ হয় 3-3 স্কোর লাইনে। কিন্তু আজকের ম্যাচ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠবে, সেটা প্রভসুকান গিলের পারফরমেন্স হোক বা অস্কারের ছক। আসুন শুনে নেবো যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ইস্টবেঙ্গল ব্রিগেড এবং সমর্থকদের ক্ষোভ। দেখে নেবো খেলবাসের পর্দায়। লালুয়া, আজকে 10 জনে ইস্টবেঙ্গল খেললো এবং সমতায় ফিরলো ইস্টবেঙ্গল বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর সাথে ড্র করে। ম্যাচটা ইস্টবেঙ্গল যেভাবে খেললো, তুমি কি বলবে? একটা হাড্ডাহাড্ডি দেখো, 1920 সালে ইস্টবেঙ্গলের জন্ম। হ্যাঁ, আমাদের লড়াই থেকেই জন্ম আমাদের। তার কাটতে থেকে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলায় আমরা এসেছি। আমাদের সুতরাং লড়াই করেছি, আমাদের প্লেয়াররা লড়াই করেছে। কিন্তু যেভাবে আইএসএল রেফারি যেভাবে 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 যে রেফারিরা যেভাবে খেলছে, এটা আমার মনে হয় না ডেলিভারিলি ইস্ট বেঙ্গলকে হ্যাকেল করছে। এটা আমার খুব খারাপ লাগছে। এটা কোনো রেড কার্ডের ফাউল না। এটা কোনোদিনও হতে পারে না রেড কার্ডের ফাউল। একটু আপনার সঙ্গে আমার অপোনেন্ট, আপনি একটু টাসেল হতেই পারে, একটু ঠেলাঠেলি করলাম, তার জন্যে এটা কসান দিয়ে একটা রেড ইয়েলো কার্ড একটা দিল, একটা কসান দিয়ে দিল। বাট দেয়ার রেফারি ইজ ডুইং ডেলিভারিলি ইস্ট বেঙ্গলকে চাপে ফেলার ঠিক জন্য। আছে, আপনি এতদিন ফুটবল খেলেছেন, আপনি ইস্ট বেঙ্গল দলের সঙ্গেও সমস্তটা ম্যাচ আসেন, দেখেন এই যে রেফারির মান, ভারতীয় ফুটবল নিম্নগামী হওয়ার পেছনে রেফারির কতটা অবদান রয়েছে? ফার্স্ট কথা হলো ফিটনেস লেভেল রেফারি খুব বাজে একদম। যাই না এদের ওই কী সব টেস্ট হয়, এই টেস্টে এরা পাস করতে পারে কিনা জানি না, হয়তো পয়সা দিয়ে পাস করে। কারণ রেফারি, কালকে আমি একটা ম্যাচ দেখছিলাম, ওই 1:30টার সময় যে ম্যাচটা হচ্ছিল বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, যদি আর সোজা দৌড়তো না, 22টা প্লেয়ার চাঁদে চলে যেত। যে ফুটবলটা হলো, সুতরাং ফুটবলটা আস্তে আস্তে এরপরে সামনে দেখবেন আর ফুটবল হবে না, আইএসএল বন্ধ হয়ে যাবে। আজকেই একটা বড় রকম অঘটন হতো। যাই হোক, ঈশ্বর আমাদের 3 পয়েন্ট থেকে 1 পয়েন্ট দিয়েছে, আমরা সন্তুষ্ট। কিন্তু খেলায় হার জিত আছে, ঠিক আছে, খারাপ খেললাম, হারলাম, ঠিক আছে, বাট কারোর দোষে যদি হারি, মোহনবাগান ম্যাচটাতে আমি বিষয়টা হলো রেফারির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? রেফারি পর প্রত্যেকবারই আমরাই আমরাই ডিপ্রাইভড হই। এটা হয়, এটা কেন হবে? আমরা প্রেসিডেন্টকে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্টকে আমরা ক্লাবের বাদ পুজোয় নিয়ে আসি, মিষ্টি খাওয়াই, তাকে মিষ্টি খাওয়াই। আরে বা, প্লে ফেয়ার, আমরা তো এ চাই না, ফেভার চাই না। এবারই ফেভার খেলুক, আমরা কোনোদিনও বলি না যে আমাদের ফেভার করুক আমাদের, না, আমরা ফেয়ার খেলবো। আমরা বাঙাল, আমরা প্রতিবাদ থেকে আমাদের জন্ম, লড়াই থেকে আমাদের জন্ম, যার জন্য আমরা এটাই আমাদের চলবে। এবং এখনো আমরা আশাবাদী আছে। আজকের ম্যাচ যখন আমরা 1 পয়েন্ট নিয়ে এসেছি, স্টিল এর পরের ম্যাচটা, তবুও দেখুন, আমি তো খুব একটা কোচ নিয়ে সমালোচনা করি না, কিন্তু আজকে একটা উচিত ছিল যে পজিটিভ যে উইঙ্গার, তাকে উইং ব্যাক না খেলিয়ে রাকিবকে রাইট ব্যাক
রাকিবকে রাইট ব্যাক খেলানো উচিত ছিল এবং জয়গুপ্তকে লেগ ব্যাক দিয়ে খেলালে আমার মনে হয় তাহলে দুটো উইঙ্গার, কারণ বিপিন উইং থেকে যতটা অপারেট করতে হবে, কারণ ওকে কি করতে হচ্ছে, ওকে নামতে হচ্ছে, আবার অপোনেন্টের লেফটকে ধরতে হচ্ছে, আবার গিয়ে অ্যাটাকিং এ যেতে হচ্ছে। এই স্ট্র্যাটেজিটা তো বলবারই হচ্ছে, এর ওই ছকেই তো আসছে অস্কার বারবার। কোচ এখন সারা বছর টিমটা নিয়ে চলি, কোচের এখন যে প্ল্যান করবে সেই প্ল্যানে আমাদের দেখতে হবে কি করবে, কিন্তু আমাদের দুঃখ এটা যে সাইড ব্যাকের প্লেয়ার বাইরে বসে আছে, উইং এর প্লেয়ার সাইড ব্যাক খেলছে, এটা আমাদের কষ্ট লাগে। আনোয়ারের গোলটা সম্বন্ধে কি বলবে? এক্সেলেন্ট গোল, শ্যামদার কথা মনে পড়ে যাচ্ছে, 75-এর ব্যাক বোলিং গোলের কথা মনে পড়ে যাচ্ছে, শ্যামদার এক্সেলেন্ট গোল। যাই হোক, ঈশ্বর দিয়েছে আমাদের, হাত পেতে নিক, পরের ম্যাচ থেকে ভালো খেলুক। আশা করছি যে আমরা এই ম্যাচটা যখন আমরা 1 পয়েন্ট পেয়েছি, আশা করছি আমরা একটা ভালো জায়গায় যাবো। কিছু বলো। আমার আজকে খারাপ রেফারি আমি বলে তুই চেঞ্জ করতে পারবি? আপনার কথা না না, আমি কি হবে, এটা তো দীর্ঘ বছর ধরে বলা হচ্ছে, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না তো কিছু, কোনো লাভ আছে? কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে তারা পেনাল্টি পাচ্ছে না, ফাউল করে গোল করে বেরিয়ে যাচ্ছে, আমাদের এই অবস্থা হচ্ছে। ওকে গালি দিল, ওকে রেড কার্ড দিয়ে দিল, এই তো চলছে, বিগত 5-7 বছর ধরে চলছে। কিন্তু মানুষের একটা ভুল হতে পারে, একটা ম্যাচে একটা রেফারি 3-4টে পরপর ভুল করে গেল এবং মানে মানুষ সেটা চোখের দেখতে পাচ্ছে চর্মচক্ষে, মানে এর জন্য কোনো ম্যাগনিফাইং গ্লাস লাগে। দাঁড়িয়ে আছিস, লিখবি কি লিখবি? আপনি ফেডারেশনকে চিঠি দেবেন আপনারা এই রেফারির বিরুদ্ধে? না না, আমরা তো অ্যাপিল করছি যে রেড কার্ড ফ্রি করবার জন্য, যেটা ব্যাঙ্গালোর পেলো, আমরা করছি, কিন্তু আমার এই ম্যাচটা কি ফিরিয়ে দিতে পারবে? এই ম্যাচটা কি আমাকে ফেরাতে পারবি? পারবে না তো। ডে আফটার ডে এটা হচ্ছে। আগে রিলায়েন্স চালাতো তখনও এক, এখন এআইএফএফ চালাচ্ছে, এই একই জিনিস। কিন্তু এটা আই লিগ থেকে হয়ে আসছে, শুধু আইএসএল এ নয়। হ্যাঁ, এই ঘটনা- আই লিগেও তো গোলের ভিতরে বল, সেই বলও গোল দেয়। আইজল ম্যাচ ছিল। হ্যাঁ, এদের বক্তব্য রেফারি মিস্টেক করেছে। আরে রেফারি মিস্টেক করেছি তো পরপর বছর আমরা সাফার করবো কেন? এটা ওয়ে আউট কি, মানে ওয়ে আউট দেখতে হবে, টুর্নামেন্টটা শেষ হোক, তারপরে ওয়ে আউটটা জানাবো সময় মতো। থ্যাংক ইউ। ইতিমধ্যেই আপনারা দেখে নিলেন উত্তাল যুবভারতী ক্রীড়াঙ্গন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা চোখ রাখুন খেলবাসের পর্দায়। ধন্যবাদ।